আসসালামু আলাইকুম। সম্মানিত ফেসবুক বন্ধু, আমরা এই মুহূর্তে গাইবান্ধা জেলার অন্তর্গত গোবিন্দগঞ্জ থানার মহিমাগঞ্জ ইউনিয়নে ঐতিহ্যবাহী গুলিয়ার ঈদগাহ মাঠে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায়ার্থে আজকে আপনাদের সামনে লাইভ নিয়ে এসেছি। আমি আজকে আসলে পবিত্র ঈদ উল ফিতর পালন করার জন্য, ঈদ উল ফিতর আদায় করার জন্য, ঈদ উল ফিতরের জামাত আদায় করার জন্য আমরা গুলিয়ার মাঠে কেন, মূলত এই বিষয়টার উপর আলোচনা করার জন্য আপনাদের সামনে চলে আসা। মহিমাগঞ্জে আমরা দেখেছি আর অনেক কয়টা ঈদগাহ মাঠ রয়েছে, যেমন আমরা দেখেছি বালুয়াতে ঈদগাহ মাঠ রয়েছে, মহিমাগঞ্জে ঈদগাহ মাঠ রয়েছে, আরো বেশ কয়েকটা ঈদগাহ মাঠ রয়েছে। কিন্তু আমরা তারপরেও এই গুলিয়ার ঈদগাহ মাঠে লাখো মানুষের সমাগম কেন, এই বিষয়টার উপরে আমরা জানতে চাবো। আমার এক ভাই এখানে উপস্থিত আছেন। আসসালামু আলাইকুম। ভাইয়া, আসলে আমি আপনার কাছে জানতে চাচ্ছি, এই যে গুলিয়ার ঈদগাহ মাঠ, ঐতিহ্যবাহী গুলিয়া ঈদগাহ মাঠ, এই ঈদগাহ মাঠে আমরা দেখতে পাচ্ছি লাখো মানুষের সমাগম, মূলত এটা কেন? আসলে আপনি এখানে নামাজ পড়তে আসছেন কেন, এটা একটু জানাবেন। আলহামদুলিল্লাহ, মহিমাগঞ্জ এই গুলিয়া ঈদগাহ ময়দান ছাড়া, মাঠ ছাড়া আরো বেশ অনেক কয়টা মাঠ আছে। আমরা আসলে অন্য অন্য মাঠগুলো ওইভাবে নামাজ পড়ে আমরা তৃপ্তি পাই না। এখানে হাজার হাজার লক্ষাধিক মানুষের সমাগম, যার কারণে অনেক সুন্দর লাগে, আত্মতৃপ্তি পাই। আর এখানে আমার মনে হয়, আমি যদি গুলিয়া ঈদগাহ ময়দানে সালাত আদায় করতে না পারি, ঈদের নামাজ যদি আদায় করতে না পারি, আমার মনে হয় যে আমার ঈদই আমি উপভোগ করতে পারলাম না। আসলে এইরকমই মনে হয় আমার দিক থেকে। আর এখানে অনেক সুন্দর মনোরম পরিবেশ, অনেক বড়, হাজার হাজার লক্ষাধিক এখানে লোকের সমাগম হয়, যার কারণে আসলে এখানেই সবচেয়ে বেশি ভালো লাগে। এই জন্য সবাই এখানে আসে, আমিও আসি। আসলে এই বিষয়টা হলো। ধন্যবাদ। আসলে আমরা জানতে পারলাম ঐতিহ্যবাহী ঈদগাহ গুলিয়ার মাঠ, এই ঐতিহ্যবাহী গুলিয়ার ঈদগাহ মাঠে লক্ষাধিক লোকের সমাগম নিয়ে এখানে ঈদের সালাত আদায় করা হয়। আসলে এখানে আসলে যে একটা আত্মতৃপ্তির বিষয় আছে, সেটা আমরা কিন্তু ভাইয়ের কাছ থেকে উপলব্ধি করতে পারছি, ওনার বক্তব্যের মাধ্যমে আমরা সেটা ক্লিয়ার হতে পেরেছি। তো আসলে আমি আশা করব আগামী দিনে, আগামী বছরে আবারও আগামী ঈদ উল আজহাতে আপনি আপনার জায়গা থেকে এই ঐতিহ্যবাহী ঈদগাহ গুলিয়ার মাঠে আপনি আসলেই বুঝতে পারবেন যে এখানে মানুষ কেন আসে। এখানে আসলে মানুষের একটা আত্মতৃপ্তির জায়গা, এই আত্মতৃপ্তির যে জায়গা